হ্যালো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন তারা সবাই নিউজ ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে পরবর্তীতে এমন ভিডিও আরও উপহার দেব। ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওগুলো অনেক মানুষ দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসেন তারা একটা করে লাইক আর কমেন্ট করবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ধন্যবাদ। ওই দিনটা কোনোরকমভাবে কেটে গেল নিঝুম আর রাত্রির। তবে দুজন মিলে অনেক মেমোরেবল সময় কাটিয়েছে। রাত্রি অবশ্যই খুব এনজয় করেছে, আর রাত্রিকে খুশি দেখে নিঝুমও খুশি। রাত্রির মুখে সবসময় হাসিটাই দেখতে চেয়েছে ও, আর সারা জীবন রাত্রির মুখে যেন হাসিটা থাকে সেই কামনাই করবে ও চিরজীবন। পরের দিন, আগের দিন নিঝুমের সাথে এত ভালো ভালো সময় কাটানোর পর রাত্রি নিঝুমকে অনেকটাই চিনেছে আর বুঝতে পেরেছে যে হয়তো নিঝুমকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু সেটা হয়তো ও এখনো সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারছে না। তাই নিজের মনের মধ্যে একটু দ্বিধাবোধ চলছে ওর। তাই কথাটা নিঝুমকে সরাসরি বলতে পারছে না, কিন্তু এখন আর দেরি করলে চলবে না। কারণ আর কয়েক মাস বাদে ওর সন্তান পৃথিবীতে আসবে। তার আগে ওকে ওদের সম্পর্কটা ঠিক করতে হবে, নাহলে পরে হয়তো খুব দেরি হয়ে যাবে। তাই রাত্রি সিদ্ধান্ত নিল ওর মনে যতই দ্বিধাদ্বন্দ্ব থাকুক সমস্তটা কাটিয়ে নিঝুমকে বলবে যে ও নিঝুমের সঙ্গে থাকতে চায়, আর এটাই তার ফাইনাল ডিসিশন। নিঝুম রাত্রিকে নিয়ে ব্রেকফাস্ট করতে চলে গেল। ব্রেকফাস্ট করে এসে নিঝুম অফিসে চলে যাবে। ওরা দুজনে বসে আছে মুখোমুখি। নিঝুম খাবারের অর্ডার দিল। আজকে যেহেতু অনেক কাজ, তাই ওর আজকে ফিরতে দেরি হবে বলেও ঠিক করলো যে রাত্রিকে ওর সঙ্গে নিয়ে যাবে, যাতে ও বোর ফিল না করে একা একা। রাত্রি অনেকক্ষণ ধরে ভাবছে নিঝুমকে কি করে কথাটা বলবে। কোনো একটা জড়তা ওর মধ্যে কাজ করছে, যা কোনোভাবে কাটিয়ে উঠতে পারছে না সে। নিঝুম খাচ্ছে আর রাত্রি এক মনে নিঝুমের দিকে তাকিয়ে আছে। এবার বলেই ফেলবে ভাবলো, তাই একটু সামান্য কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে নিঝুমকে উদ্দেশ্য করে বলল রাত্রি, এই যে শুনছেন, আমি আপনাকে কিছু বলতে চাই। রাত্রির কথা শুনে নিঝুম বিষম খেল। তার কারণ রাত্রির কাছ থেকে এই যে শুনছেন শব্দটাও কখনো বলবে সেটা ভাবতেই পারেনি নিঝুম। তবুও শুনতে বেশ ভালোই লাগছে। না চাইতো মুচকে একটা হাসি দিল রাত্রির চোখের আড়ালে। এখানে এসে থেকে রাত্রির আচরণে মুগ্ধ নিঝুম। তার কারণ রাত্রি তার আগের মতো রাগ বা জেদ করে না। সব সময় নিঝুম যা বলে সেটা শুনেই চলার চেষ্টা করে। হ্যাঁ বল। আমি বলতে চাইছিলাম কি, হ্যাঁ বল। আমি আপনার সাথে। রাত্রি আর কিচ্ছু বলতে পারলো না, কারণ তার আগেই হঠাৎ একটা মেয়ে এসে নিঝুমকে জড়িয়ে ধরলো আচমকাই। হঠাৎ এমনটা হওয়াতে রাত্রি নিঝুম দুজনেই অবাক। বুঝতে পারলো না হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল। কিন্তু রাত্রির ঘটনাটা মোটেও পছন্দ হলো না, কারণ অন্য কোনো একটা মেয়ে এসে নিঝুমকে জড়িয়ে ধরেছে। এটাও সহ্য করতে পারছে না। কতদিন তোকে দেখিনি, তুই কি আমাকে ভুলে গেলি? নট এক্সপেক্টেড ইয়ার। নিঝুম বৃষ্টিকে ছাড়িয়ে তোকে আমি কি করে ভুলি বল। বলেই নিঝুম ও বৃষ্টিকে হাঁক করলো, যাকে বলে একেবারে টাইট হাঁক। ওদের দেখে রাত্রি তো জ্বলে পড়ে শেষ, কারণ মেয়েটা নিঝুমকে হাঁক করলো, তাতেও সহ্য হলো না। আবার এদিকে নিঝুমও সমান তালে মেয়েটির সঙ্গে তাল মিলিয়ে হাঁক করেই যাচ্ছে। দেখেই রাত্রি যেন মনে হচ্ছে নিঝুমকে এক্ষুনি ধাক্কা মেরে ফেলে দিতে। এরপর নিঝুম বৃষ্টিকে ছাড়িয়ে বলল, তোকে এতদিন ধরে কত কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজই হয়নি। তোর পুরনো নাম্বারটাও বন্ধ ছিল, তাই যোগাযোগ আর করা হয়নি। আমি চাইলেই তোর সাথে যোগাযোগ করতে পারতাম, কিন্তু করিনি তোকে সারপ্রাইজ দেব বলে। আর দেখ কেমন লাগলো আমার সারপ্রাইজ। নিঝুম বৃষ্টির গাল দুটো টেনে দিয়ে বলল, খুব ভালো লাগলো। আই এম জাস্ট সারপ্রাইজড। বৃষ্টি এবার রাত্রির দিকে তাকিয়ে বলল, নিঝুম এটা কে? নিঝুম একটু কিন্তু করে বলল, আসলে ও আমার ওয়াইফ রাত্রি। বৃষ্টির রেগে গিয়ে বলল, তুই কেন বিয়ে করলি নিঝুম? তুই কি জানিস না সবকিছু? বলে থেমে গেলাম। আই এম রিয়েলি সরি দোস্ত, আমি আসলে এমনটা করতে চাইনি। আমাকে বাধ্য হয়েই রাত্রির দিকে তাকিয়ে বললাম।
রাত্রি যেন চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে এমন এক অবস্থা, কারণ ও আশা করেনি যে নিজুমুখে এরকম একটা কথা বলবে। এই মুহূর্তে নিজুমের ওপর খুব রাগ হচ্ছে, সাথে জমে রয়েছে এক রাশ অভিমান। নিজুম এবার রাত্রি কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল। চিন্তা করিস না, কিছুদিন পরে চলে যাবে। রাত্রি এবার নিজুমকে ছাড়িয়ে নিজুমের দিকে তাকালো আর তাকিয়ে বলল, কোথাও যাব না। আমি দেখি আপনি আমাকে কি বলে তাড়িয়ে দেন, বলে রাগ করে সেখান থেকে চলে এলাম। রাত্রি রুমের মধ্যে বসে আছে আর নিজের চোখের জল ফেলছে। তার কারণ ও ভেবেছিল এতদিন নিজুম হয়তো ওকে ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু আজকে জানলো যে হয়তো নিজুম বাধ্য হয়ে বিয়েটা করেছে। তবে তবে ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ও নিজুমকে ছেড়ে চলে যাবে না, ওর সাথেই থাকবে আর বৃষ্টি থেকে দূরে দূরে রাখবে নিজুমকে। রাত্রি জোরে জোরে বলতে লাগলো, এবার কি ভেবেছে উনি আমাকে তাড়িয়ে দেবেন? ওটা হচ্ছে না, আমি কোথাও যাচ্ছি না। ওনাকে আমার সাথেই থাকতে হবে সারা জীবন। উনি যদি ভেবে থাকেন ওই বৃষ্টি না ঝড় তার সাথে থাকবেন, তো সেটা হচ্ছে না। একে তো আনহা, তারপরে এই বৃষ্টি। হ্যাঁ, হে আল্লাহ, আমি এখন কাকে সামলাই? তবে আমাকে হার মানলে চলবে না, নিঝুমকে ছাড়বো না, ছাড়বো না। রাত্রির কথা শুনে নিজুমের খুব হাসি পাচ্ছে, তাও নিজের হাসিটা কন্ট্রোল করে রেখে ঘরের মধ্যে ঢুকলো হাতের খাবারের প্লেট নিয়ে। না খেয়ে চলে এলে যে, আর বৃষ্টির সামনে তখন ওইভাবে রিয়াক্ট করলে কেন? ও আমাকে কতটা খারাপ ভাবলো বলো তো? রাত্রি এবার রেগে গিয়ে নিজুমের জামার কলার চেপে ধরে বলল, ওর সামনে বলেছি বলে আপনার খুব খারাপ লেগেছে, তাই না? ওর জন্য আপনার খুব দরদ, তাই না? হ্যাঁ, তা তো হবেই। আমাকে তো এখন আর ভালো লাগে না, তাই না? এখন তো ওকে ভালো লাগবে। আর ইউ জেলাস রাত্রি? অ্যাবসলিউটলি নট। আমি কেন জেলাস হতে যাব? ধরি আমি আপনাকে ভালোবাসি। ও আচ্ছা, ভালো। তোমার জন্য খাবার এনেছিলাম, খেয়ে নিও। বলে খাবারটা রেখে যেই ঘর থেকে বেরিয়ে যেতে যাবে তখনই রাত্রি নিজুমের জামা টেনে ধরলো আর বলল কাচুমাচু করে মুখটা, আপনি আমাকে একটু খাইয়ে দেন না? নিজুমের জন্য হাসিতে পেট ফেটে যাচ্ছে রাত্রির কথা শুনে, তাও নিজের হাসিটাকে কন্ট্রোল করে রাত্রিকে খাওয়াতে শুরু করলো। আর রাত্রি যেন বাচ্চাদের মতো করে খাচ্ছে। রাত্রিকে খাইয়ে দিয়ে নিজুম রেডি হতে চলে গেল অফিসে যাওয়ার জন্য। তখনই হঠাৎ ঘরের মধ্যে বৃষ্টি এলো। নিঝুমকে দেখেছো? মানে ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, তো সেই জন্যই আর কি। দেখেছি, তবে আপনাকে বলবো না উনি কোথায়। রাত্রির অবস্থা দেখে বৃষ্টি যেন হাসিতে এক্ষুনি ফেটে পড়বে এরকম অবস্থা, কারণ রাত্রি জেলাস, সেটা বৃষ্টি অনুভব করতে পারছে। হঠাৎ নিজুম এলো। তুই গাড়িতে গিয়ে বস, আমি আসছি। ও গাড়িতে গিয়ে বসবে মানে? কোথায় যাবে ও? কেন? আমি আর ও তো একই কোম্পানি পার্টনার, তো ওরা আমার সাথে থাকাটা স্বাভাবিক নাকি? রাত্রি রেডি ছিল। হঠাৎ এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেল। নিজুম আর বৃষ্টি দুজনে কেউই বুঝতে পারলো না যে ব্যাপারটা কি হলো, কিন্তু দুজনে একটা বিগ হাইফাই দিল। তার কারণ ওদের প্ল্যান ঠিকঠাকই চলছে। কিছুক্ষণ পর নিজুম আর বৃষ্টি বেরিয়ে আসতে দেখলো, গাড়ির কাছে যেতেই দেখে যে রাত্রি ড্রাইভিং সিটের পাশে বসে আছে। রাত্রিকে দেখে ওরা দুজনে মিলে আন্দাজ করতে পেরেছে যে রাত্রি তখন কেন ওইভাবে ঘর থেকে বেরিয়ে গেল। এরপরে কোনো কথা না বাড়িয়ে ওরা অফিসে চলে গেল তিনজনই। রাত্রি সে নিজুমের পাশে বসতে পেরেছে এটা ভেবে রাত্রি অনেক খুশি। বৃষ্টি যাতে বসতে না পারে তার জন্য আগে ভাগে ঘর থেকে বেরিয়ে এসেছিল। নিজুমের রুমের মধ্যে মিটিং হচ্ছে, সেখানে রয়েছে ওরা, আর রাত্রি বাইরে ওয়েটিং রুমে বসে আছে, কিন্তু চোখ দুটো বন্ধ দরজার দিকে। নিজুমকে একা রেখে এসে ও যেন কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না। তাও কিচ্ছু করার নেই, হুট করে মিটিংয়ের মধ্যে ঢুকে গেলে অভদ্রতা দেখায়। তাই তাই ওকে ওয়েট করতেই হবে যতক্ষণ না ওরা বেরিয়ে আসে। বেশ কিছুক্ষণ পর মিটিং শেষ হলে নিজুম আর বৃষ্টি দুজনে হাসতে হাসতে বেরিয়ে এলো। বৃষ্টি, চলো লাঞ্চ করে দিই। আর রাত্রি, তুমিও এসো। নিজুমের কথাটা শুনে রাত্রি নিজেকে অবহেলিত বলে মনে হলো, কারণ কথাটা নিজুম এমনভাবে বলেছে যেন রাত্রি গেলে বা না গেলে ওদের কিচ্ছু যায় আসে না। নিজুমের এহেন ব্যবহারে রাত্রির খুব খারাপ লাগছে। ওরা তিনজন খাচ্ছে আর নানান কথা উঠছে ওদের মাঝে, তবে বেশিরভাগ কথাটা নিজুম আর বৃষ্টি বলছে। রাত্রি শুধু নীরব শ্রোতার মতো ওদের কথাই শুনছে। বৃষ্টি, কালকে যেহেতু আমাদের মিটিং শেষ, তাই আমরা পরশুদিন চা বাগানে যাব, তারপর ওখান থেকে ভিজিট করে বাড়ি ফিরে যাব। এমনিতেও 7 দিনের ছুটি ছিল, অলরেডি 3 দিন হয়ে গেছে। আর তাছাড়া আর যদি তুই কোথাও ঘুরতে যেতে চাস তাহলে বলিস, নিয়ে যাব। রাত্রি যেন আর কিছুতেই সহ্য করতে পারছে না ওদের কার্যকলাপ। আর নিজুম একবারও রাত্রিকে জিজ্ঞেস করলো না যে ও কোথায় যেতে চায় কি না।
রাত্রি লক্ষ্য করছে যবে থেকে বৃষ্টি এসেছে তবে থেকে নিজুমের মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছে। রাত্রি ভাবছে ও নিজের পায়ে নিজে কুড়ুল মারছে না তো আবার। নিজুমের করা ব্যবহারগুলো রাত্রির কাছে এখন খুবই কষ্টকর মনে হচ্ছে। রাত্রি ভাবছে যে আর দেরি করা ঠিক হবে না, ও নিজুমকে বলেই দেবে যে ও নিজুমকে পছন্দ করতে শুরু করেছে, ভালোবাসতে শুরু করেছে। তাহলে নিজুম যদি তাকে তার জীবন থেকে বার করে দেয় তাহলে সেক্ষেত্রে রাত্রির আর পুনরায় ফিরে আসার কোনো সুযোগই থাকবে না। আর তাছাড়া নিজুমের কাছাকাছি এসে নিজুমকে অনেকটাই চিনেছে রাত্রি, কোনো দিক থেকেই নিজুমকে খারাপ মনে করেনি সে। নিজের জীবনসঙ্গীকে নিজুমের মতো না চাইলেও অনেকটাই হলেও পেয়েছে রাত্রি নিজুমের মধ্যে তার কিছুটা দিক। সারাটা দিন নিজুম বৃষ্টির সাথে বেশিরভাগ সময় কাটিয়েছে, কারণ মিটিংয়ের জন্য নিজুমকে বৃষ্টির সঙ্গে থাকতে হয়েছে। আর রাত্রি সব সময় বন্ধ দরজাটার দিকে তাকিয়েছিল। আসলে আসলে যা কিছু হচ্ছে সবই নিজুমের আর বৃষ্টির পরিকল্পনা। নিজুম বৃষ্টিকে এনেছে রাত্রিকে জেলাস ফিল করানোর জন্য, কারণ এখানে এসে নিজুম রাত্রির হাবভাব থেকে এতটুকু বেশ ভালোই বুঝতে পেরেছে যে রাত্রি হয়তো তাকে পছন্দ করে, কিন্তু তাকে বলতেই পারছে না। এক্ষেত্রেও নিজুম চাইলেও নিজেই হয়তো রাত্রিকে কথাটা বলতেই পারত, কিন্তু বলেনি। তার কারণ হলো এতদিন ধরে রাত্রি নিজুমের সঙ্গে যা ব্যবহার করেছে তার শাস্তি হিসেবে এতটুকু তো পেতেই পারে রাত্রি। নিজুমের শাস্তির তুলনায় রাত্রির শাস্তি ছিল নগণ্য। সেই কারণে নিজুম রাত্রিকে শাস্তি হিসেবে এটাই চেয়েছে যে রাত্রি যেন নিজের নিজুমকে এসে বলে যে ও নিজুমকে ভালোবাসে আর নিজুমের সাথে থাকতে চায়। তাহলে তখন আর থাকবে না তাদের সম্পর্কের মধ্যে কোনো দোটানা, মান অভিমান, আর না থাকবে কোনো দূরত্ব। নিজুম রাত্রির চোখে একটা সুপ্ত ভালোবাসা দেখেছে। সারাদিন প্রচুর এনার্জি নিয়ে কাজ করেছে নিজুম। কাজগুলো করতে বেশ ভালো লেগেছে, কারণ কাজগুলো না করে রাত্রে জেলাসিগুলো দেখার সুযোগ হতো না। আর না রাত্রি তাকে নিয়ে এত ভাবতো, কিন্তু সারাদিন যা যা হয়েছে তাতে রাত্রির খুবই মন খারাপ। ও শুধু ভাবছে তাহলে তাহলে নিজুম কি সত্যিই বৃষ্টিকে বিয়ে করবে আর রাত্রিকে তাড়িয়ে দেবে? যদি সেরকমটাই হয়ে থাকে তাহলে রাত্রি সেটা কিছুতেই হতে দেবে না, কিচ্ছুতে না। তার কারণ রাত্রি নিজমকে ছাড়তে পারবে না। হয়তো ভালোবাসা এখনও তৈরি হয়ে ওঠেনি সম্পূর্ণভাবে, কিন্তু কিন্তু হয়তো আর বেশি দিন সময়ও লাগবে না তাই সম্পূর্ণ হয়ে ওঠার জন্য। রাত্রি হোটেলে এসে নিজুমের সাথে বেশি কথা না বলেও ফ্রেশ হয়ে এসে বিছানায় শরীরটাকে এলিয়ে দিল, কারণ এই অবস্থায় শরীরের উপর দিয়ে এত ধকল দিতে পারছে না ও। নিজুম ফ্রেশ হয়ে এসে দেখলো রাত্রি ঘুমিয়ে আছে। রাত্রিকে দেখে মুচকি হাসলো, আর রাত্রি পাগলামি বাঁকা সমস্ত আচরণগুলোর কথা ভেবে একটা প্রশান্তির নিঃশ্বাস নিল। এতদিন যে এগুলোরই অপেক্ষায় ছিল। আর অন্যদিকে বাবা, আগামীকাল আমি সিলেট যাচ্ছি। কিন্তু মা, তোর এখন যাওয়ার কি দরকার? আর আমি যতদূর জানি সিলেটের কাজগুলো তো নিজম সামলাচ্ছে। গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আর যেটা না করে আমি কোনোভাবেই শান্তি পাচ্ছি না। কিন্তু মামুনি, আমি ঠিক বুঝতে পারছি না এই সময়ে তোর আবার কি কাজ সিলেটে? নিজম সবটা সামলে নেবে, তুই চিন্তা করিস না। আমি যখন যাব বলেছি বাবা, তো যাবই। বলেই আনহা ঘর থেকে বেরিয়ে গেল। আনহা যে প্রচণ্ড জেদি সেটা ওর বাবা জানেন খুব ভালো করেই, কিন্তু কখনো মেয়ের কোনো খারাপ কাজে উনি সম্মতি প্রকাশ করেননি। সব সময় সততার সঙ্গে চলে এসেছেন, কিন্তু মেয়ের করা কাজকর্মের জন্য মাঝে মাঝে তিনি খুব অবাক হন, কারণ ওনার মেয়েটা নিঝুম বলতে প্রায় পাগল। সেটা ওনার কাছে অজানা নয়। সেই ছোট্টবেলা থেকে নিঝুমকে বিয়ে করার স্বপ্ন দেখে এসেছে আনহা। আনহার মা নেই বলে ওর বাবা কখনো কোনো ওর ইচ্ছা অপূর্ণ রাখেনি। সব সময় যেটা চেয়েছে সেটাই দিয়েছে, কিন্তু কোনো খারাপ কাজ করলে সেটা উনি কখনোই সহ্য করবেন না, কখনোই উনি বরদাস্ত করবেন না। এমনিতেই উনি লক্ষ্য করেছেন নিঝুমের বিয়ের পর থেকে আনা কেমন একটা হয়ে গেছে। সব সময় নিঝুমকে নিয়ে পাগলামি করে। মেয়ের এই অবস্থা নিয়ে চিন্তিত উনি। এটাই ভাবে যে মেয়েটা না জানি কোনো জেদের বসে রাত্রির কোনো ক্ষতি করে দেয়। আনা সিঁড়ি দিয়ে নামছে আর ভাবছে, তোমাকে তো আমি ছাড়বো না রাত্রি। নিজের জীবন থেকে তোমাকে সরাতেই হবে। তুমি সরতে চাও বা না চাও, কারণ তুমি থাকলে যে আমি নিজুমকে কখনোই পাবো না। যখন তুমি নিঝুমের সাথে থাকবে না, তখন নিঝুমের সাথে থাকবো আমি, শুধুই আমি। নিঝুমের উপর শুধু আমার অধিকার। তাই আমার পথে বাধা হয়ে আসবে, আমি তাদের কাউকে সহ্য করব না। ঠিক তেমনি
তোমাকে আর কোনো সুযোগ দিতে চাই না। সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি ভালোভাবে সুযোগটা গ্রহণ করোনি, তাই খারাপ পথে আমাকে অবলম্বন করতে হচ্ছে। আর নিজমকে পাওয়ার জন্য যে কোনো খারাপ পথে অবলম্বন করতে আমি রাজি। কারোর হাজাহাজির আওয়াজ শুনে রাত্রির ঘুমটা ভেঙে গেল, কিন্তু আওয়াজটা কোথা থেকে আসছে ও ঠিক বুঝতে পারছে না। তার কারণ ঘরের মধ্যে সম্পূর্ণ ফাঁকা, ঘরের মধ্যে কেউ নেই। তবে এই পুরুষ আর মহিলা কণ্ঠটা কোথা থেকে ভেসে আসছে সেটা দেখার জন্য চারিপাশে ঘুরে দেখালো, আর দেখতে পেল বর্তার পেছনে দাঁড়িয়ে নিজম বৃষ্টি খুব হাসাহাসি করে গল্প করছে। মাঝে মাঝে বৃষ্টি আবার নিজমের হাতে আলতো করে স্পর্শ করছে, কিন্তু নিজম তাতে বিরক্ত বোধ করছে না। এই সমস্ত কিছু লক্ষ্য করছে দূর থেকে, কিন্তু এগুলো আর ওর পক্ষে সহ্য করা সম্ভব নয়। ও আর দেরি না করে সাথে সাথে নিজমের কাছে গেল আর বলে উঠল, আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। নিজম একবার বৃষ্টির দিকে তাকালো, তার পরিপ্রেক্ষিতে বৃষ্টি আবারও নিজমের দিকে তাকালো। ওরা বুঝতেই পারছে যে কাজ হচ্ছে। নিজমকে চুপ থাকতে দেখে রাত্রি বলল, কি হলো, আপনি শুনতে পাচ্ছেন না? আমি কি বললাম? আমার খিদে লেগেছে, চলুন আমি কিছু খাবো, আর না হলে আমি কেঁদে ফেলবো। আর আমার সাথে আমার বেবিও কিন্তু জোরে জোরে কান্নাকাটি করবে। রাত্রির কথা শুনে নিজম অবাক হয়ে গেল। তার কারণ বেবি তো এখনো খুব ছোট, তার এখনো জন্মই হয়নি, আর সে কি করে এখন কান্না করবে? তবে রাত্রির পাগলামো মাখা কথাগুলো নিজমের তবে রাত্রির প্রেগনেন্সির পর থেকে নিজম রাত্রির দিকে লক্ষ্য করেছে। আচ্ছা চলো বৃষ্টি, তুইও আয়। নিজমের কথা শুনে রাত্রি থেমে গেল আর নিজমের দিকে তাকিয়ে বলল, ও যাবে মানে? আমার মতো কি ওরও খিদে পেয়েছে নাকি যে ও যাবে? বৃষ্টি যেই কিছু বলতে যাবে তার আগে রাত্রি নিজমকে বলে উঠল, বৃষ্টি আপুর খিদে পায়নি, উনি যাবেন না। আমার খুব খিদে পেয়েছে, আপনি আমাকে এক্ষুনি নিয়ে যাবেন। নিজমের এই মুহূর্তে খুবই হাসি পাচ্ছে, কিন্তু ওকে হাসার সুযোগ না দেয় রাত্রি ওর হাত ধরে টেনে নিয়ে বাইরে চলে গেল। আর যাওয়ার সময় বৃষ্টিকে দেখে একটা ভেঙচি দিল। নিজমের মা রাত্রিকে ফোন করলো, কি রে মা, কেমন আছিস? আমি ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? তোরা ছাড়া কি করে ভালো থাকি বল? আমারও এখানে ভালো লাগছে না তোমাদেরকে ছাড়া থাকতে, তোমাদেরকে খুব মিস করছি। তোর শরীর ঠিক আছে তো? আর নিজুম তোর ঠিকমতো খেয়াল রাখছে তো? প্রথমটা ঠিক আছে, কিন্তু তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমার কাছে নেই। কেন? নিজুম কি কিছু করেছে? করেছে মানে? জানো মামুনি, উনি আমার একটুও খেয়াল রাখে না। ওনার কোনো ফ্রেন্ড এসেছে বৃষ্টি, সারাদিন ওনার সাথে থাকে। আমার ছেলেটার তো দেখি সাহস অনেক বেড়ে গেছে। স্যার বলতে তুমি ওনাকে অনেক শাস্তি দেবেন, না হলে আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না, বলে দিলাম। আচ্ছা মা, আমি ওকে বকে দেব, কেমন? তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা মেয়েটা কি? উনি হাসলেন, এর উত্তর দিলেন না, কারণ উনি সব জানেন। ওদের প্ল্যান সম্পর্কে উনি কি হলো বল। ওই আর কি। তুমি কি ঠিক করে বলবে? এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। বললাম তো। রাত্রি এবার রেখে গিয়ে ফোনটা কেটে দিল। পরের দিন আজকে নিজমের অফিসের সমস্ত কাজ শেষ হয়ে যাবে। কাজ শেষে ওরা তিনজন চা বাগানে ঘুরতে যাবে। মালনী ছড়া চা বাগানে ঘুরতে যাবে ওরা, এরকম প্ল্যান হলো। আর আজকে নিজমের কাজের প্রেশার অনেক বেশি থাকবে। এই সব কিছুর মাঝে রাত্রি যেন বৃষ্টিকে কোনোভাবেই সহ্য করতে পারছে না। অবশ্য না পারারই কথা। রাত্রি রেডি হয়ে বসে আছে, তবে মনটা ওর খারাপ, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। রাত্রি চুপচাপ বসে আছে আর মনস্থির করে নিয়েছে যে আজকে ও নিজমকে ওর মনের কথা বলে দেবেই দেবে। ও নিজমকে ছাড়া থাকতে পারবে না। নিজমকে রাত্রি ভালোবাসে। আজকের পর আর থাকবে না কোনো মনোমালিন্য, আর না থাকবে কোনো দূরত্ব। নিজম হাতের ঘড়ি পড়ছে আর লক্ষ্য করছে যে রাত্রি অন্যমনস্ক হয়ে বসে আছে। রাত্রির মন খারাপ, ব্যাপারটা নিজম বুঝতে পারছে, কিন্তু ওর কিচ্ছু করার নেই। যতদিন না রাত্রি নিজের মুখে ওকে বলবে যে ও নিজমকে ভালোবাসে, ততদিন নিজমকে অভিনয়টা কন্টিনিউ করে যেতেই হবে। কারণ এত কিছু সহ্য করার পরেও নিজম রাত্রিকে মেনে নিয়েছে, ও এতেই খুশি। কিন্তু বাকি কাজটুকু রাত্রিকে করতে হবে, এইটুকু নিজম জানে। রাত্রির ভাবনা ভাঙিয়ে নিজম রাত্রিকে বলল, কোনো সমস্যা? রাত্রি ভাবনায় মশগুল ছিল, তাই হঠাৎ নিজমের ডাকে চমকে উঠল রাত্রি। আমাকে কিছু বললেন? একটু এদিক ওদিক তাকিয়ে। নিঝুম, এখানে কি তুমি ছাড়া বৃষ্টি আছে? বৃষ্টির নামটা শুনেই রাত্রির মেজাজ গরম হয়ে গেল, কারণ এই মেয়েটা কেন
বৃষ্টি থাকলে বুঝি বেশি খুশি হতেন? না, তাই বলছি আর কি। কি বলছিলেন এবার বলেন। আমি বলছিলাম যে তোমার কি কিছু হয়েছে, মানে কোনো সমস্যা? সমস্যা তো আপনার ওই বৃষ্টি। ও না থাকলে কিছুই হতো না। আমি ধীরে সুস্থে আপনাকে কথাটা বলতাম। এত তাড়াহুড়োর দরকার ছিল না। কোনো সমস্যা নেই। ও, ওকে। আচ্ছা, আজকে আমরা চা বাগানে কখন যাব? অফিসে আজকে কাজ আছে তো অনেক, কাজ করতে করতে হয়তো দুটো। তারপর লাঞ্চ সেরে ওখান থেকে মলিনী ছড়া চা বাগান যেতে প্রায় আরও 45 মিনিটের রাস্তা। ওই ধরে নাও মোটামুটি 3:30টার দিকে আমরা ওখানে গিয়ে পৌঁছাবো। ওখানে গিয়ে কি আপনার একটু সময় হবে আমার সাথে কথা বলার? রাত্রি কথা শুনে নিজম ভ্রু কুঁচকাল, কারণ এইভাবে রাত্রি কখনো নিজমকে আবদার করেনি কিছু বলার জন্য। তবে নিজম মনে মনে বেশ খুশি। রাত্রি আবারও বলল, মানে আপনার সাথে একটা জরুরি কথা ছিল, এই আর কি। নিজম বেশ ভালোই বুঝতে পারলো যে রাত্রি আসলে কি বোঝাতে চাইছে আর কি কথা বল। তুমি সত্যি যদি আমি যা ভাবছি তাই যদি আমাকে বলো, তো আজই হবে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান। কোনো দূরত্ব থাকবে না আমাদের মধ্যে, না থাকবে কোনো তৃতীয় ব্যক্তি। হ্যাঁ, অবশ্যই সময় হবে, কেন নয়? আচ্ছা। তারপরে নিজম রেডি হয়ে রাত্রিকে সঙ্গে করে নিয়ে বাইরে বেরিয়ে গেল। বৃষ্টি আগে আগে অফিসে চলে গেছে। ওখানে আজকে কাজ অনেক বেশি থাকার কারণে আগে আগে গিয়ে কাজগুলো সামলাচ্ছে সে। নিজম আর রাত্রি গাড়িতে একা। গাড়ি তার নিজের আপন গতিতে চলছে, আর চলছে গাড়ির মধ্যে নীরবতা। কেউ কোনো কথা বলছে না। হঠাৎ নীরবতা ভেঙে নিজম বলে উঠল, আমি আগের কথাগুলো মনে মনে ভেবে তারপর রাত্রিকে বললাম, তুমি কি বলতে চাও এখন আমাকে বলতে পারো। তুমি একা কথা বলতে চেয়েছিল, আর এখানে কেন কেউ নেই তাই আর কি। রাত্রি জানালা থেকে মুখ ফিরিয়ে নিজমের দিকে তাকিয়ে বলল, আমি যখন বলেছি চা বাগানের ওখানে গিয়ে বলবো, তখন ওখানে গিয়েই বলবো। একটু ধৈর্য ধরেন। আচ্ছা, আমি মনে মনে ভাবলাম, আর কত অপেক্ষা করবে রাত্রি? আর বেশিক্ষণ আপনাকে অপেক্ষা করাবো না। খুব শীঘ্রই আমার মনের কথাটা আমি আপনাকে বলে দিব। তারপর আশা করি আপনি নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দেবেন না। কিছুক্ষণের মধ্যেই ওরা অফিসে চলে আসে। অফিসে আসতেই রাত্রি রোজগারের মতো ওয়েডিং রুমের নিঝুমের জন্য অপেক্ষা করতে লাগলো। তবে মনটা কেমন একটা কুটাচ্ছে। মানে আজকে এমন একটা দিনও ভাবলো নিঝুমকে সমস্তটা বলবে। আজকের দিনে ওর খুশি হওয়ার কথা, কিন্তু কোনোভাবে খুশি হতে পারছে না। তার কারণ ওর মনে হচ্ছে কোনো একটা খারাপ কিছু হতে চলেছে আজ। তবে আর যা কিছু হয়ে যাক, যত ভালো লাগা খারাপ লাগা এসে থাকুক না কেন, আজকে ও নিঝুমকে বলবে। না হলে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। এয়ারপোর্টে ঢাকা থেকে সিলেটে এসে নামলো আনহা। ওর কথা মতো গাড়িটা পৌঁছে গেছে এয়ারপোর্টে। ও গাড়িতে উঠে বসলো। হঠাৎ আনহার ফোন এলো। ফোনে নিজুমের নামটা দেখতেই আনহার গলা শুকিয়ে এলো। ফোনটা ওর ধরার কোনো ইচ্ছে নেই, সাহস জুগিয়ে উঠতে পারছে না, কিন্তু ফোনটা ওকে ধরতেই হবে, না হলে নিজুম সন্দেহ করতে পারে। নিজেকে একটু সাহসী করে আনহা ফোনটা ধরলো। হ্যাঁ নিঝুম, বল। তুই কোথায়? আমি কোথায় মানে? এটা কি ধরনের প্রশ্ন নিঝুম? না, আসলে আসিফ ফোন করে বললো যে তুই আজকে অফিসে আসিসনি, সেজন্যই প্রশ্ন করলাম আর কি। নিজুমের কথায় আনা থতমত খেয়ে গেল। এই মুহূর্তে ও কি বলবে নিজুমকে সেটাও বুঝতে পারছে না। তবে ওর কিছু বলার আগে আঙ্কেল কি শরীর খারাপ? মানে আঙ্কেল ঠিক আছেন তো? আনা হয়তো বুঝে গেছে যে ওকে কি বলতে হবে, তাই এবার কথাগুলো যথেষ্ট গুছিয়ে বলল সে। আর বলিস না নিঝুম, কালকে রাত্রিবেলায় বাপির শরীরটা খুব একটা ভালো ছিল না। তবে আজকে সকালবেলা উঠে বলছিল বুকে প্রচণ্ড ব্যথা। সেই জন্য আমি বাপিকে নিয়ে হসপিটালে চলে এলাম। তাই আজকে যেতে পারিনি। আর এদিকে এত ব্যস্ত ছিলাম যে তোকে একবার ফোন করে জানিয়েও উঠতে পারিনি। আর তুই একটা কাজে গেছিস, তাই ভাবলাম তোকে ডিস্টার্ব করা ঠিক হবে না। তুই খবরটা এখন আমাকে জানাচ্ছিস? তোর আগে জানানো উচিত ছিল আমাকে। আমি যেখানে থাকি না কেন তুই একবার হলেও তো আমাকে জানাবি, তাই না? আরে রাগ করছিস কেন? বললাম না আমি সেই অবস্থায় ছিলাম না, তাই জন্য তোকে জানাতে পারিনি। আরে তুই শুনলে তুই ব্যস্ত হয়ে যেতিস, তাই আর তোকে বলিনি। আচ্ছা, তুই চিন্তা করিস না, তুই একা সব সামলাতে পারবি না, তাই আমি আম্মুকে বলছি যেন আঙ্কেলের কাছে যাই, তোকে একটু হেল্প করে। আমার মনে হয় না তুই একা একা সব করতে পারবি। তোকে কাউকে পাঠাতে হবে না নিঝুম, বাপি আগের থেকে ভালো আছে। আর আমি সব কিছু ম্যানেজ করে নিয়েছি একা একা। আর এরপরেও আমি পারবো সব।
চিন্তা করিস না। না না, তুই পারবি না। বলছি তো যে আমি পারবো। তোকে আমার কসম লাগে, তুই কাউকে পাঠাবি না। এত ব্যস্ত হবার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তবে তুই সত্যি পারবি তো? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। পারবো বলছি তো। আচ্ছা আমি রাখছি, কিছু মেডিসিন কিনতে হবে, সেগুলো কিনতে যাচ্ছি। বাই। আচ্ছা ভাই, আমাকে কিন্তু সবসময় আপডেট দিতে থাকিস বলে ফোনটা রেখে দিলাম। নিজমের ফোনটা রেখে আনা যেন হাঁপ ছেড়ে বাঁচল, কারণ এক মুহূর্তের জন্য ওর মনে হচ্ছিল যে ওয়াজ ফেসে যাবে। ফোনটা কেটে দেওয়ার পরে নিজমের আনার ব্যবহারগুলো বেশ আশ্চর্য। তাছাড়া এর আগে আঙ্কেলের যতবার প্রবলেম হয়েছে আনা সবসময় নিজমকে হেল্পের জন্য বলেছে। তা আজ হঠাৎ কি হলো যে আনহা এভাবে ব্যবহার করলো? সব নিজমের মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ বৃষ্টি নিজমকে রেগে উঠল। নিঝুম, এই ফাইলটা একটু চেক করে যা। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। রাত্রি বসে বসে খুব বোর ফিল করছে, তাই কিছু একটা ভেবে ওর মাকে কল করলো। রাত্রি ভালো আছিস তো তুই? হ্যাঁ মা, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোর শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো, আমার খুব যত্ন আত্তি করে। রাত্রি কথাটা শুনে মুচকি হাসলো, এক প্রশান্তির হাসি। অদ্ভুত এক শান্তি লুকিয়ে আছে সেই হাসির মধ্যে। নিজের আপনজন ভালো আছে, এই কথাটা শুনতে কার না ভালো লাগে। কি করিস রে মা তুই? এই তো মা, অফিসে এসেছি, তবে কোনো কাজ করছি না, বসে আছি। আজকে আমরা ঘুরতে যাব চা বাগানে। চা বাগান? কথাটা শুনে রাত্রির মা চমকে উঠলেন, কারণ ছোটবেলায় একজন বলেছিলেন যে চা বাগান ওর জন্য নিরাপদ নয়, খুব দরকার ছাড়া যেন না যায়। সাবধানে যাস মা, ওখানে অনেক ধরনের বিপদ থাকে। আমার মনটা কিন্তু কোনোভাবেই সায় দিচ্ছে না। আচ্ছা না গেলেই কি নয়? উনি অনেক আশা নিয়ে বলেছেন আমাকে মা, এখন যদি আমি না করে দিই তাহলে ওনার তো খারাপ লাগবে বলো। কিছুক্ষণ থেমে তিনি বললেন, সাবধানে যাস, কিন্তু আমার কেন যেন ঠিক মনে হচ্ছে না। তুমি এত চিন্তা করো না, সব ভালোই হবে। আর নিজের শরীরের যত্ন নিও। আর অনেক কথা বলার পর রাত্রির ফোনটা রেখে দিল। রাত্রির খুব ইচ্ছে হচ্ছিল নিজমের মানে মামনিকে একবার ফোন করে দেখতে যে কেমন আছেন তিনি। তবে কালকে রাত্রের ঘটনার কারণে ও নিজমের মায়ের উপর বেশ না অনেক বেশি রেগে আছে। কারণ রাতে ওনার কাছে জানতে চেয়েছিল যে বৃষ্টিকে, কিন্তু উনি কথাটা এড়িয়ে গেলেন। ছোট্ট একটা অভিমান হয়েছে ওর, তাও ঠিক হলো ফোন করবে, তবে রাত্রে। এদিকে নিজম আর বৃষ্টির কাজও প্রায় শেষের দিকে। ঘড়িতে এখন 1:30, অর্থাৎ 1:30। নিজম বলেছিল ওদের কাজ শেষ হতে সময় লাগবে দুটো বেজে যাবে। তার মানে এখনও 8 ঘন্টা রাত্রিকে অপেক্ষা করতে হবে। রাত্রির খুব ইচ্ছে হচ্ছিল অফিসটা একটু ঘুরে ঘুরে দেখার, তাই ও একটু ঘুরে দেখতে লাগলো। কিছুক্ষণ পর নিজম আসলো ওয়েটিং রুমে রাত্রিকে ডাকতে লাঞ্চের জন্য, কিন্তু এসে দেখে রাত্রি নেই। রাত্রিকে দেখতে না পেরে নিজমের পাগল প্রায় অবস্থা। এই মুহূর্তে যেন মনে হচ্ছে ও রাত্রিকে হারিয়ে ফেললো। এক মুহূর্ত চোখের আড়াল করতে চায় না ও রাত্রিকে। তবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর রাত্রিকে পেল। তারপর কিছুটা বকাঝকা করে লাঞ্চের জন্য চলে গেল। আর অন্যদিকে আনহা ভাবছে, আজ তোমার শেষ দিন রাত্রি। নিজের জীবন থেকে সরানোর জন্য এতটুকু আমাকে করতেই হলো বলে হাসতে লাগলাম। ওরা বেরিয়েছে মালনী ছড়া চা বাগানের উদ্দেশ্যে। সকলেই খুবই আনন্দিত। তার মধ্যেই রাত্রি খুব নার্ভাস ফিল করছে, তার কারণ ও ঠিক বুঝতে পারছে না যে নিজমকে কথাটা কিভাবে বলবে। কিন্তু যে করেই হোক আজকে এই কথাটা ওকে বলতেই হবে, না হলে হয়তো বড্ড দেরি হয়ে যাবে। কিন্তু সে সুযোগটা আদৌ রাত্রি পাবে তো? ওরা সবাই একসাথে গাড়ি থেকে নামলো। চা বাগানের আঁকা বাঁকা পথের সৌন্দর্য দেখতে সকলেই ব্যস্ত। মাঝখানে রাস্তার পাশে রয়েছে ধাপ কেটে কেটে চা বাগান। আসলে প্রকৃতির সৌন্দর্যটাই আলাদা। সেই সৌন্দর্যটিকে ভালোভাবে উপলব্ধি না করতে পারে অদ্ভুত এক মনোমুগ্ধকর পরিবেশ, যা কোনো দুঃখিত মানুষের মুখেও হাসি ফোটাতে সক্ষম। রাত্রি 2 হাত মেলে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে আর নিঝুম রাত্রিকে দেখতে ব্যস্ত। কারণ এইভাবে সুন্দর প্রকৃতির সৌন্দর্যের মাঝে রাত্রির মধ্যকার সৌন্দর্যটাও দেখতে পাচ্ছে নিঝুম। এই মুহূর্তটা কোনোভাবে মিস করতে চায় না নিঝুম। তাই সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোনটা বের করে নিয়ে বেশ কিছু ছবি তুলে নিল রাত্রি হঠাৎ দেখলো যে নিঝুমের ছবি তুলছে। রাত্রির ছবিগুলো তুলতে বেশ মজা পাচ্ছে। আজকের জন্য নিঝুমকে হতে হয়েছে রাত্রির ফটোগ্রাফার। তবে এতে সে বিরক্ত নয়, বরং খুশি, অনেক বেশি খুশি।
বৃষ্টি ওদেরকে রেখে চা বাগানের মধ্যে চলে গেছে, কারণ ও চায় নিঝুম আর রাত্রির মধ্যে সম্পর্কটা ঠিক হোক, নিজেদেরকে কিছুটা আলাদা সময় দিক। যদি এই সময় রাত্রি কিছু কথা নিঝুমকে বলতে পারে। বেশ কিছু ছবি তোলার পর রাত্রি নিঝুমকে বলল, আর ছবি তুলবো না, চলুন আমরা চা বাগানের মধ্যে যাই। রাত্রি যেই বাগানে যাওয়ার জন্য এগিয়ে গেল, তখন পেছন তুমি আমাকে বলেছিলে যে এখানে এসে কোনো একটা কথা বলবে, তো এখন বলো। আমরা দুজনে একে একে আছি আর বৃষ্টি ওদিকে আছে। আমি মনে করছি এটাই উপযুক্ত সময়, তাই তুমি বলতে পারো। রাত্রি মুস্কি হেসে বলল, এত তাড়া কিসের, এখনো তো সময় আছে, আর একটু ধৈর্য ধরুন, নিশ্চয়ই বলবো। তাছাড়া আমি তো পালিয়ে যাচ্ছি না যে আপনাকে কথাটা এখনই শুনতে হবে। রাত্রি এই মুহূর্তে কথাটা বলতো, কিন্তু হঠাৎ নিঝুম ওর হাত ধরায় অদ্ভুত এক শিহরণ বয়ে গেল ওর মধ্য দিয়ে। সেই অনুভূতিটা একটু অন্যরকম, যা ও বলে বোঝাতে পারবে না। তাই কথাটা বলতে পারলো না লজ্জায়। সিদ্ধান্ত নিল ফেরার সময় একান্তে কথাটা নিজের মুখেই বলবে। তুমি কি বেশি বেশি দেরি করে ফেলছো না রাত্রি? রাত্রি নিজের হাত না বলে হেসে দৌড় দিলাম চা বাগানের দিকে। রাত্রে আসতে পড়ে যাবে তো। আমার কিচ্ছু হবে না, আপনি আসুন। হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন। প্লিজ প্লিজ আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজে ফলো দিয়ে পেজে মেসেজ করবেন, অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ।